শুরু করা যায়। আব্দুল আহাদ শুরু করে দেন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون. وقال سبحانه وتعالى في كلامه المجيد: وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الصدقة تقع في كف الرحمن قبل أن تقع في كف الفقير. أو كما قال النبي صلى الله عليه وسلم. বিউটিফুল ভালুকার রমজানুল মুবারকের বিশেষ লাইভ অনুষ্ঠান রহমতের ছোঁয়ায় উপস্থিত সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যাকাত প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা আমাদের আলোচ্য বিষয়ের উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন, যাকাত এটা ইসলামের একটি মৌলিক বিধান এবং মৌলিক স্তম্ভ। যে ব্যক্তি যাকাত আদায় করলো সে যেন ইসলামের ভিত্তিকে প্রতিষ্ঠিত রাখলো, আর যে যাকাতকে যে আদায় করলো না সে ইসলামের ভিত্তিকে ধ্বংস করে দিল। যাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্রতা, প্রাচুর্যতা, ক্রমবৃদ্ধি এবং প্রশংসা। তো যে ব্যক্তি যাকাত আদায় করলো সে তার সম্পদকে পবিত্র করে নিল, এমনকি তার দেহ মনকেও সে পবিত্র করে নিল। আর যে ব্যক্তি যাকাত আদায় করলো না তার আত্মাও পবিত্র হবে না এবং তার সম্পদও পবিত্র হবে না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন: খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত আদায় করুন, এতে করে তাদের সম্পদ পবিত্র হবে, তাদের মন মানসিকতা পবিত্র হবে, আত্মা তাদের পবিত্র হবে। যাকাত শব্দের মধ্যেই যাকাতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিহিত আছে। যাকাত শব্দের অর্থ হলো প্রাচুর্যতা, অর্থাৎ যে ব্যক্তি যাকাত আদায় করবে তার সম্পদের মধ্যে প্রাচুর্যতা আসবে। যেমন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন: ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আয়াতের সারমর্ম হলো, যারা সম্পদকে বাড়ানোর জন্য সুদি কারবার করে তারা মূলত তাদের সম্পদকে বাড়াচ্ছে না। আর ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, আর যারা যাকাত আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, মূলত তারাই তাদের সম্পদকে ক্রমান্বয়ে বাড়াচ্ছে। তাহলে যাকাত শব্দের এক অর্থ হলো প্রাচুর্যতা, ক্রমবৃদ্ধি, অর্থাৎ ক্রমান্বয়ে বাড়তে থাকবে আপনার সম্পদ যদি যাকাত আপনি আদায় করতে থাকি। মুহতারাম হাজরিন, এ তো হলো যাকাত শব্দের শাব্দিক অর্থ। ইসলামী পরিভাষায় যাকাত বলা হয় মালের, সম্পদের একটা নির্দিষ্ট অংশ, সুনির্দিষ্ট অংশ, সেটা অসহায় মুসলমানদের মাঝে
আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা বন্টন করে দেওয়া। অর্থাৎ যিনি প্রদানকারী থাকবেন, যিনি যাকাত আদায়কারী হবেন, তার আদায়ের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। সেখানে কোনো ধরনের উপকার লাভ, উপকার সাধন, সেটা আর্থিক হতে পারে, সেটা মানসম্মান হতে পারে, এমন কিছু যেন সেখানে না থাকে। মুহতারাম হাজরিন, যাকাতের আলোচনা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে মোট 32 বার করেছেন। নামাজের সাথে আল্লাহ পাক অধিকাংশ ক্ষেত্রে অন্তত 25 স্থানে 25 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের আলোচনা করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তেমনি হবে আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সালাতের সাথে যাকাতের আলোচনা করেছেন। কেন? এটা আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে নামাজ যেমন আল্লাহর পক্ষ থেকে আবশ্যকীয় দায়িত্ব, ফরজ আইন, ঠিক তেমনিভাবে সম্পদশালীর উপরে যাকাত দেওয়া সেটাও ফরজ আইন। আমাদের কাছে অধিকাংশ মুমিন মুসলমানের কাছে নামাজের গুরুত্ব আছে, কিন্তু দেখা যায় যাকাতের গুরুত্ব নাই। বান্দা যেন এটাকে কোনো ধরনের অবহেলা, গরিমিসি না করে, এজন্য আল্লাহ পাক নামাজের সাথে সাথে যাকাতের আলোচনাও করেছেন। 25 স্থানে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে যাকাতের আলোচনা করেছেন এবং স্বতন্ত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো 7 জায়গায় যাকাতের আলোচনা করেছেন। তাহলে 32 স্থানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আলোচনা করেছেন। মুহতারাম হাজরিন, যাকাত আদায় করলে মানুষের সম্পদ বাড়ে, মানুষের সম্পদ নিরাপদ হয়, মানুষের সম্পদ পবিত্র হয়। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত ওয়া দাউ মারদাকুম বিসসাদাকা ওয়াস্তাকবালু আমওয়াজাল বালাই বিদুআই ওয়াত তাদাররু। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের সম্পদকে যাকাত আদায়ের করার মাধ্যমে নিরাপদ করে নাও। এখানে তাহসিন শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুর্গের ভিতর আবদ্ধ করে নাও। অর্থাৎ দুর্গের ভিতর কেউ আশ্রয় গ্রহণ করলে যেমনিভাবে সে নিরাপদ, ঠিক তেমনিভাবে সম্পদের যাকাত আদায় করে ফেললেও সে সম্পদ কি হয়? নিরাপদ হয়ে যায়। এবং আল্লাহর হাবিব বলেন, ওয়াদাবু মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীর সেবা শুশ্রূষা করো সদকা, দান খয়রাতের মাধ্যমে, এবং দোয়া কান্নাকাটির মাধ্যমে বিপদের যে তরঙ্গ আছে সেটাকে তোমরা স্বাগত জানাও। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না তামামা ইসলামিকুম আন তুআদ্দু যাকাতা আমওয়ালিকুম। ইসলামের সৌন্দর্য হলো, তোমাদের ইসলামের সৌন্দর্য হলো আন তুআদ্দু যাকাত, যে তোমরা যাকাত আদায় করবা, তোমাদের সম্পদের যাকাত আদায় করবে। অর্থাৎ কোনো ব্যক্তি সে তার সম্পদের যাকাত আদায় করলো, সে তার ইসলামকে পরিপূর্ণ করে নিল। আর যে সম্পদের যাকাত আদায় করলো না, তার ইসলামকে সে অসম্পূর্ণ রেখে দিল, অপূর্ণ রেখে দিল। অতএব যে ব্যক্তি যাকাত আদায় করবে, সে তার সম্পদকে পবিত্র করে নিল, সম্পদকে ক্রমান্বয়ে বাড়ানোর জন্য সে একটা উপায়, উপকরণ সে বের করে নিল। মুহতারাম হাজরিন, যাকাত মূলত ওই ব্যক্তি আদায় করতে পারে যে তার সম্পদকে নিজের সম্পদ মনে না করে আল্লাহর সম্পদ মনে করে। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে যে সকল স্থানে দান খয়রাত করতে বলেছেন, যাকাত আদায় করতে বলেছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা দান করো। যখনই কোনো বান্দাবান্দির সম্পদকে নিজের মনে না করে এই সম্পদ আল্লাহর দেয়া সম্পদ মনে করবে, তখনই সে যাকাত আদায় করতে পারবে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি একটি দোকানের মালিক, একটি ফ্যাক্টরির মালিক, আপনি আপনার ক্যাশের মধ্যে একজন ক্যাশিয়ারকে বসিয়েছেন এবং সেই ক্যাশে আপনি লক্ষ টাকা, কোটি টাকা সেখানে রেখেছেন। তারপরে
আপনার ক্যাশিয়ারকে বললেন অমুক স্থানে এত টাকা, অমুক ব্যক্তিকে এত টাকা, এত লক্ষ টাকা, এত কোটি টাকা তুমি দান করবে। এখন ক্যাশিয়ার আপনার হুকুম পাওয়ার পরে যথাস্থানে সেটা দেয়া তার জন্য সহজ, কারণ সে ভাবে যে এই সম্পদটা আমার নয়, এটা অন্যের সম্পদ, দিয়ে দিলে ভালো হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যাকাত দিতে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে আমি যে তোমাকে সম্পদ দিয়েছি সেখান থেকে তুমি, তোমার কাছে যদি 100 টাকা থাকে সেখান থেকে তুমি 2.5 টাকা দিয়ে দাও। তোমার কাছে যদি 1000 টাকা থাকে সেখান থেকে তুমি 25 টাকা গরিব মিসকিনকে দিয়ে দাও। তোমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে সেখান থেকে তুমি 2500 টাকা দিয়ে দাও। যখনই কোনো বান্দাবান্দির সম্পদকে আল্লাহর দেওয়ার সম্পদ ভাববে তখনই সে তার যাকাত আদায় করতে একটু সে সংকোচ বোধ করবে না। মূলত যে ব্যক্তি যাকাত দেয়, দান করে, খয়রাত করে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা করেন। উদাহরণটা হলো ঠিক এমন, যেমন দাদা তার নাতির জন্য, চাচা তার ভাতিজা তার ভাতিজির জন্য, মামা তার ভাগনা ভাগ্নির জন্য বাজার থেকে কোনো মজা নিয়ে আসলো, দোকানপাট থেকে কোনো ধরনের সুস্বাদু খাবার নিয়ে আসলো। এরপরে ওই লজেন্স, ওই মজাটুকু এনে ভাগ্নির হাতে, ভাগ্নের হাতে, ভাতিজার হাতে, ভাতিজির হাতে, নাতনির হাতে, নাতির হাতে দেয়। তারপর আবার হাত পেতে বলে যে আব্বুকে দাও, দাদুকে দাও, নানুকে দাও। যখন কোনো বাচ্চা, কোনো শিশু বাচ্চা সেটা ওই দাতা ব্যক্তির হাতে, দাদা, নানা কিংবা মামা, চাচার হাতে যদি সে উঠিয়ে দেয়, তখন ওই দাদা, ওই মামা, ওই চাচা সেটা খেয়ে ফেলে না, বরং কি করে, বরং দোয়া করে, তার মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ তোকে আরো 100 বছর বাঁচিয়ে রাখুক, তার জন্য দোয়া করে, এবং আগামীকাল তার জন্য আরো ভালো কিছু নিয়ে আসে। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক ধনীদের কাছ থেকে, সম্পদশালীদের কাছ থেকে কখনো যাকাতের নামে, কখনো কোরবানির নামে, কখনো ফিতরার নামে চেয়ে থাকেন যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে তুমি 100 টাকা থেকে তুমি 2.5 টাকা দিয়ে দাও, তুমি 1000 টাকা থেকে 25 টাকা দিয়ে দাও, তুমি 1 লক্ষ টাকা থেকে আমাকে 2500 টাকা দিয়ে দাও। যখনই কোনো বান্দাবান্দি খুশি মনে, সন্তুষ্ট চিত্তে সেটা দিয়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য আরো অনুগ্রহ করেন, সম্পদকে আরো বাড়িয়ে দেন। এজন্য আল্লাহ পাক বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যারা যাকাতকে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, মূলত তারাই তাদের সম্পদকে বাড়াচ্ছে, তাদের সম্পদই বাড়বে। এজন্য সম্পদকে কখনো নিজের ভাববো না, এই সম্পদ আল্লাহর দেওয়া। সম্মানিত উপস্থিতি, যাকাত দেয়া এটা সৌভাগ্যের বিষয়। আমার যাকাত যদি, আপনার যাকাত যদি আল্লাহ পাক কবুল করেন, এটা আমার আপনার সৌভাগ্যের বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত চেয়েছিলেন এক ব্যক্তির কাছ থেকে। ওই ব্যক্তির নাম হলো সালামা ইবনে আবি হাতিম। সে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন সম্পদশালী হতে পারি। নবীজি বললেন, এমন দোয়া তো আমার কাছে কেউ চায় না, তুমি কেন আমার কাছে এই দোয়া প্রার্থনা করছো? বারবার পীড়াপিড়ির পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এই সালামা ইবনে আবি হাতিম নবীজির দোয়ার উসিলায় সম্পদ তার বাড়তে শুরু করলো। বকরির পাল ছিল তার, বাড়তে বাড়তে তার বকরি একাধিক ফার্ম তার হয়ে গেছে। সে মদিনার পাশে থাকতো, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতে জামাতের সাথে আদায় করত। কিন্তু সম্পদ যখন তার বাড়তে থাকলো, আস্তে আস্তে তার তাকবীরে উলা ছুটে যাচ্ছে, কদিন পর তার জামাত ছুটে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আইনা সালেবা, সালেবা কোথায়?
সাহাবায়ে কেরাম বললেন, সালাবা তার সম্পদের আধিক্যের কারণে, দেখাশোনার কারণে সে জামাতে আসতে পারছে না। একদিন ফজরে নাই, আরেকদিন সে জোহরের জামাতে নাই, আরেকদিন সে আসরের জামাতে নাই, এইভাবে একসময় সে নামাজই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আফসোস করলেন যে আমি সালাবার জন্য দোয়া করতে চাই নাই, সালাবার জন্য আমি দোয়া করতে চাই নাই, আফসোস সালাবার জন্য। কিছুদিন পর যাকাতের আয়াত নাজিল হলো, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। রাসূল, আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত আদায় করুন, তাদেরকে পবিত্র করুন, তাদের সম্পদকে পবিত্র করুন। আয়াত যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির কাছে যাকাত উসুল করার জন্য লোক পাঠালেন। এক ব্যক্তি ছিল উটের খামারি, আরেক ব্যক্তি ছিল এই সালামা ইবনে আবি হাতিম, বকরির পালের মালিক। উটের লালন পালনকারীর কাছে যখন, এই খামারির কাছে যখন রাসূলের পক্ষ থেকে চিঠি নিয়ে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যাকাত দিতে বলেছে, উটের মালিক বললেন, রাসূলের চিঠি, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। চিঠিটা হাতে নিয়ে সে চুমু খাইল এবং সে বলল, আপনি আমার খামারে ঢুকুন এবং যেই মোটা তাজা উট যা পছন্দ হয় সেটাই আপনি যাকাত হিসেবে গ্রহণ করুন। খুশি মনে সে যাকাত দিয়ে দিল। এরপরে এই ব্যক্তি সালামা ইবনে আবি হাতিমের কাছে গেল। সেখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি দেখালো। সালামা বলল যে আমি সামান্য একটু সম্পদ নাড়াচাড়া করি, এতেই বুঝি আল্লাহ রাসূল আমার উপর ট্যাক্স বসিয়ে দিল। হাদিসে পাকের মধ্যে আসছে কিয়ামতের আগে মানুষ যাকাতকে সেটা ট্যাক্স জরিমানা ভাববে। সালামা ইবনে আবি হাতিম যাকাত দেবে না এই কথা সে বলেনি, তবে সে কথা বলেছে যে আমি একটু সামান্য সম্পদ নাড়াচাড়া করি আর রাসূল আমার উপর ট্যাক্স বসায় দিল। উটের মালিকের কাছ থেকে সুন্দর করে যাকাত উসুলকারী যাকাত নিয়ে গেলেন। আর সালামা ইবনে আবি হাতিমের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এইভাবেই বললেন যেভাবে সালামা বলেছে। আয়াত নাজিল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হুকুম আসলো, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করবেন না। আয়াত যখন নাজিল হলো, অনুষ্ঠানের মধ্যে, সে মজলিসের মধ্যে সালামা ইবনে আবি হাতিমের এক মামা ছিল। দ্রুত সে ঘোড়ায় চড়ে সালামার বাড়িতে গিয়ে বলল, সালামা বাড়িতে আছো? বলে কি হয়েছে? বলে জলদি যাকাত নিয়ে যাও, তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, হয়তো আল্লাহ রাসূল তোমার যাকাত গ্রহণ করবে না। সালামা ইবনে আবি হাতিম রাতের বেলায় 500 বকরি নিয়ে এসে মসজিদে নববীর পাশে উপস্থিত, নামাজের পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, যাকাত দিতে দেরি হয়ে গেছে, এই যে বকরি নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার যাকাত গ্রহণ করতে আমাকে নিষেধ করেছেন। অনেক অনুনয় বিনয়ের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাকাত গ্রহণ করেননি, কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। বলছিলাম যাকাত যদি আমরা দিতে পারি এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের খুশনসিব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন তার যাকাত গ্রহণ করলেন না। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান আসল, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানাতে সালাবা আবার আসলো যাকাত দেওয়ার জন্য 1000 উট বকরি নিয়ে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যে যাকাত আল্লাহ গ্রহণ করেননি, যে যাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি, সে যাকাত আমি আবু বকর গ্রহণ করতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক সালাবার যাকাত গ্রহণ করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের খলিফা, তার কাছেও সালামা ইবনে আবি হাতিম যাকাত নিয়ে আসলো বকরি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে যাকাত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক গ্রহণ করেননি, যে যাকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি, যে যাকাত আল্লাহ গ্রহণ করেননি, আল্লাহ রাসূল গ্রহণ করেননি, সেই যাকাত আমি গ্রহণ করতে পারি না। সালামা যাকাত দিতে আসলো, কিন্তু যাকাত সে দিতে পারল না। কিয়ামত পর্যন্ত সে, তার কবরে আগুন জ্বলছে, আগুন জ্বলতে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য সম্পদ যাকাত দিলেই পবিত্র। হাদিসে পাকের মধ্যে আসছে, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা,
মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজা, আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন অথচ সে সম্পদের যাকাত আদায় করল না, তার এই সম্পদকে কিয়ামতের দিন সুজা নামক সাপে রূপান্তরিত করা হবে। অর্থাৎ সুজা সাপ বলা হয়, তাফসীরের মধ্যে আসছে এমন সাপকে যার মুখের মধ্যে বিষের থলি আছে, তার মুখের দুই পাশে বিষের থলি, এত বিষাক্ত সাপ যে তার মাথায় টাক পড়ে গেছে। এই বিষাক্ত সাপ তার গলায় পরিয়ে দেওয়া হবে এবং একবার তার ডান চোয়ালে আরেকবার তার বাম চোয়ালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ, সে মাল যার যাকাত তুমি আদায় করোনি। তাহলে সম্পদের যাকাত আদায় না করে সম্পদকে নাড়াচড়া করা, বাড়ানোর চেষ্টা করা, সেটা মূলত সাপ এবং সাপের খামারের নড়াচড়া ছাড়া আর কিছু নয়। সাপ লালন পালন করা ছাড়া আর কিছু নয় সম্পদের যাকাত আদায় না করা। মুহতারাম হাজরিন, শরীরে যদি ময়লা থাকে, সেই ময়লা যদি পরিষ্কার করে না হয় তাহলে শরীরের মধ্যে অ্যালার্জি হয়। কাপড়ও যদি ময়লা আবর্জনা হয়, সেটা যদি পরিষ্কার করে কাপড় নষ্ট হয়ে যায়, মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকে, তারপরে কম্পিউটারের মধ্যে ভাইরাস ঢুকে, সেটা যদি ডিলিট করা না হয়, একসময় মোবাইল নষ্ট হয়ে যায়, কম্পিউটার নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে সম্পদের যাকাত যদি আদায় করা না হয়, এই সম্পদ আগুনে পুড়বে, এই সম্পদ ডাকাতে লুট করবে, পানিতে ডুববে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকা, সম্পদকে নিরাপদ দুর্গে নিয়ে আসো যাকাত আদায় করার মাধ্যমে, আর রোগীদের সেবা শুশ্রূষা করো দান খয়রাত করার মাধ্যমে, এবং দোয়া কান্নাকাটির মাধ্যমে বিপদ আপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। এজন্য সম্মানিত উপস্থিতি, যারা আমাদের লাইভে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অল্প সময়ের ভিতরে সামান্য যাকাতের আলোচনা করেছি। আমরা প্রত্যেকে অভিজ্ঞ আলেমের মাধ্যমে, মুফতিয়ানে কেরামের মাধ্যমে আমরা আমাদের সম্পদের পরিপূর্ণ হিসাব দিয়ে যাকাত আদায় করে নেব। যাকাত আমরা দেই, যাকাতের কাপড় দেই, অথচ যাকাত কাপড় কেন? যাকাতের টাকা হতে পারে, খাবার হতে পারে। যাকাত ভেঙে ভেঙে দেই, আদায় হয়ে যাবে। একজনকে যাকাত দিয়ে আমি একটা গরু ক্রয় করে দিলাম, একটা গাভী ক্রয় করে দিলাম, তাকে একটা রিক্সা ক্রয় করে দিলাম, তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দিলাম, আগামী বছর দেখা যাবে সেও যাকাত দিতে পারে। এদেশের বহু মানুষ চুরি ডাকাতি করে দারিদ্রতার কারণে, অভাবের কারণে, কাদাল ফখর আন ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষ কাফের হয়ে যায়। আমাদের দেশের অভাবকে পুঁজি করে আমাদের দেশের বহু অঞ্চলে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, এরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, এরা নাস্তিক হয়ে যাচ্ছে, এরা কাদিয়ানি হয়ে যাচ্ছে। এদের জন্য আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমরা যারা সম্পদের মালিক, এই অভাবের কারণে বহু নারী হোটেলে ওঠে, তাদের শারীরিক চাহিদার জন্য নয়, অভাবের তাড়নায় মানুষের স্বভাব নষ্ট হচ্ছে। এজন্য আমরা যদি এই যাকাতকে সামাজিকভাবে, সাংগঠনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত আদায় করি, অল্প কয়েক বছরের ভিতরে আমাদের দেশের যাকাত খাওয়ার মতো আর কোনো লোক থাকবে না, প্রতিবেশী দেশে আমাদের যাকাত পাঠাতে হবে। এজন্য আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা যাকাত আদায় করে নেব। আল্লাহ পাক। প্রশ্ন ছিল, রাতে ঘুমের মাঝে ইবাদত করার উপায় কি, যদি একটু বলতেন। রাতে ঘুমের মাঝে ইবাদত করার উপায় হলো, রাতের বেলা যদি কেউ পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ওযু করে যদি সে শুয়ে পড়ে, জিকির করতে করতে যদি সে শুয়ে পড়ে, তাহলে সে যেন ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। এবং পুরুষদের জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধরাতে ইবাদতে লিপ্ত ছিল। আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয়টা জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত্রি ইবাদতে লিপ্ত ছিল। তো জামাতের সাথে নামাজ আদায় করে এবং পবিত্রতা অর্জন করে যদি আমরা ওযু করে যদি শুয়ে যাই, ঘুমিয়ে পড়ি, তাহলে আমরা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে পারি। এবং তাহাজ্জুদ পড়ার জন্য যদি কেউ নিয়ত করে শুয়ে পড়ে, যদি সে উঠতে না পারে, তাহলে সে তাহাজ্জুদে ইবাদতের সওয়াব সে পেয়ে যাবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর।